তো যার কারণে কিন্তু আমরা ডে ভিডিও নিয়ে আসছি। আজকে কিন্তু আসছি আমরা দুজন, আমি এবং রানা। তো এখানে যে পরিবেশটা দেখেন পিছন সাইডে, আমরা পুরো পরিবেশটা দেখাবো। যেমন সুন্দর তেমন আবার ভয়ঙ্কর। দিনের বেলা যেমন সুন্দর দেখা যায়, রাত্রে এই জায়গাগুলো কিন্তু অত ভয়ঙ্কর হয়। তো চলেন আমরা দেখি ভিতরে কি আছে এবং কি দেখতে পাই বা কেমন জায়গা। তো আমাদের সাথে থাকেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা। হ্যাঁ, তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্লেসটা দেখছেন? হ্যাঁ, মানে যতটা সুন্দর লাগে আসলে কিন্তু এটা অনেক ভয়ানক। হ্যাঁ, সৌন্দর্যের মাঝেই আবার ভয়ঙ্কর কিছু লুকাই। এগুলো কিন্তু কাটা গাছ। মনে হয় যে কেউ বাগান করে রাখছে কাটা গাছ। এদিকে দেখ। ভিতরে যে রাত্রিবেলা ধরেন এর ভিতরে হাঁটা কি ডেঞ্জারাস কাজ। রাত্রিবেলায় হাঁটা কোনো পসিবল না, যেই পরিমাণ কাটা। এগুলোর ভিতর মনে হয় যে কিছু হাঁটা চলা করে। দেখছেন, বন্য প্রাণীর হাঁটা চলার একটা দাগ পড়ে আছে, মানে রেখা পড়ে গেছে এই জায়গা দিয়ে হাঁটার। আস্তে আস্তে গভীরে যায়, দেখি আসলে এর ভিতরে কি আছে। ওরে, আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরের দিকে ঢুকতেছি। হ্যাঁ, মানে দেখছেন কি এরকম জায়গা লাগতেছে। গাছের শিকড় গুলো কিরকমের রয়েছে, শিকড় দেখতে কেমন এর ভিতরে কিছু না কিছু দেখতে পাওয়াই যায়। এগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি ছোটবেলায় যে টারজান ছবি আছে না, শিকড়গুলো যে ঝুলে থাকে মুভির ভিতরে, ওই রকমের কিছু একটা আসতেছে মনে হয় এদিকে, না কি কিছু একটা সাউন্ড আসছে। আমাদের এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, আবার বেশি ভিতরে গেলে কিন্তু পথ ভ্রষ্ট হয়ে যেতে পারি আমরা। আমি একটা আওয়াজ পাইছি। হরর মুভির সিন দেখেন, এই গাছটা মানে ওর ভিতরটা কেমন হয়ে গেছে। কাক ডাকতেছে, কাক না, ওখানে কিছু একটা মনে হয় যে খাইলে যেরকম ডাকে না, কোনো পচা কিছু একটা নষ্ট। মানে অনেক কাক, আর সম্ভবত আপনার কাক কিন্তু এক জায়গায় অনেক বেশি যখন থাকে তখন কিন্তু ওই জায়গাতে অনেক নোংরা কিছু বা কিছু জীবজন্তু ময়রা আছে এরকমের।
বানরটাকে নাকি? হ্যাঁ কি কিছু একটা কালো, কিছু একটা পিছনে কালো কিছু একটা ছিল। ঢোকার সাথে সাথেই দেখছেন মানে এতগুলো কাক ডাকলো। দেখেন অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে দেখেন কাক এদিক দিয়ে, ডাকলো অনেক। এদিক দিয়ে কিন্তু কাক ডাকছে, অনেক কাক ডাকছে। আমরা কিন্তু ক্লিয়ার সাউন্ড পাইছি যে কাক ডাক, বাট কোনো কাক কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। হুম। এই জায়গায় যে গাছের উপরে থাকলে মনে হচ্ছে এই জায়গাটা থেকে ডাক, এই প্লেসটা দিয়েই ডাকছে এরকম মনে এখানে হয়েছে। কোনো কাক নাই কিন্তু। ও মাই গড, ওরে ভাই ওই জায়গায় কিছু একটা ছিল দাঁড়ানো। আস্তাগফিরুল্লাহ, মানে এক পলক দেখছি আমি চোখ। ভিতরে কটফট কটফট হুম। করছে। মানে আমরা ব্যতীত মনে হয় যা অন্য কেউ হাঁটতেছে আমাদের সাথে সাথে। হ্যাঁ হুম। অনেক কাটা আছে। আপনারা হয়তো অনেকে ট্রাভেল করেন, অনেক প্লেস ভিজিট করেন, বাট এরকম প্লেসগুলো আসলে কখনো আপনারা এক্সপ্লোর করতে পারেন না। আপনারা হুম। যেটাই যান বাংলাদেশে হয়তো বা আপনার যেই ট্যুরিস্ট পয়েন্টে গেলে যেগুলা খুব পরিচিত মুখ, যেই সব জায়গায় মানুষ একদম খুব আর অনেক মানুষজন আসে সেই সব জায়গাগুলাই, বাট এই সব প্লেসগুলোতে কিন্তু কোনো মানুষ ভিজিট করতে আসতে পারে না, কারণ এগুলো অনেক গহীনে থাকে এবং অনেক ডেঞ্জার জোন থাকে। এগুলোর ভিতরে এগুলোর ভিতরে মানুষ চাইলেও নিয়ে আসে না। নিয়ে আসবেন, কারণ এর ভিতরে আপনার ডাকাতের একটা ভয় তো থাকে। আমার মনে হচ্ছে পিছন দিয়ে মনে হয় কেউ ডাক দিল। একটা অবৈধের মতো দেখি কিছু হঠাৎ হঠাৎ আবার দেখি নাই যে অনেক কাটা গাছ, এই যে দেখছেন কত বড় বড় কাটা। ভিতরে কিন্তু প্রচন্ড গরম কাক ডাকলো লাগতেছে। কোথা থেকে? কাকটা তো ডাকছে মনে হয় যে আপনার ওই যে প্লেস দিয়ে আমরা আসছি না পিছন দিয়ে, ওই দিকটাতে, কিন্তু কিছু তো দেখতে পেলাম না। এই জায়গাটা মনে হয় ঘরের মতো। হুম, একদম ঘরের মতো মনে হয়। কিছু একটা পড়ছে গাছের উপর দিয়ে, ওই যে বুঝি কাক ডাকলো। আবারও ডাকলো। ভিডিও দেখেন না, বলেন একই ভিডিও দুইটা দুই অ্যাঙ্গেলের শট হয়। এখানে দেখেন আমি এদিকে শট নিতেছি, রানা ওইদিকে শট নিতেছি, দুই দিকে। এই জায়গাটা কিন্তু একদম ঘরের মতো প্লেসটা। ওটার শট ভিন্ন রকমের আর এইটার শট ভিন্ন রকম। তো দুইটা দুই জিনিস দেখে তারপর উপভোগ করতে হবে। কিছুই তো নেই, কিন্তু কিছু একটা আমাদের মনে হয় যে ফলো করতেছে। ফলো করতেছে, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এখন আসছি এখন কিন্তু অনেক বেলা, মানে আসরের আজান দিচ্ছে। হুম, হ্যাঁ আমরা বেরোইতে বেরোইতে আমার মনে হয় যে রাত্র হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যেত, রাত। ওই যে কাক ডাকছে। হ্যাঁ, ভিতরটা তো প্রচন্ড গরম লাগতেছে, মানে বইলে বোঝানো যাবে না।
কোনো একটু বাতাস নাই। এই ভাইয়া, আপনারা শুনতে পাইতেছেন নাকি তা বলতে পারবো না, কিন্তু অনেক কাক ডাকতেছে। কাক ডাকার কিন্তু আওয়াজ একটা আসতেছে। আর এখানে কালো কিছু একটা ছিল। কোন জায়গা? ওই জায়গাতে? হ্যাঁ, কিছু একটা ভাঙচুরের আওয়াজ আসতেছে, মনে হয় যে হাঁটতেছে কিছু একটা। এই যে পিছনটা দিয়ে আওয়াজ আসতেছে। হ্যাঁ, এখানটা কি ছিল এই জায়গায়? কালো কিছু একটা অবায়কের মতো অবাবের ঘুরতেছে। দেখেন দিনের বেলা তো একদম মানে পুরো ক্লিন দেখা যায় সবকিছু, বাট এটা কিন্তু একদম একটা অবাবের মতো কিছু দেখছি। হুম, তখনও দেখছি মানে আবছার মতো একদম দেখা যায়। স্পষ্ট। আমি তখন ওই পাশ দিয়ে দেখছি যে উইরে গেছে কিছু একটা। আবছার মতো দেখা যায়, আবার দেখি নাই। আমাদের চোখের সামনে কিছু ঘটছে দিনের বেলা। হুম, জুতো কেন? হ্যাঁ, এইটা আমি বলতে চাইছিলাম যে আপনার এইটার ভিতরে কিন্তু অনেক জুতো দেখা যাইতেছে। জুতোর অভাব নাই, জুতো আর জুতো। এই যে হ্যাঁ, মানে বাচ্চাদের জুতা, মুরব্বীদের জুতা, বড়দের তারপর জুতো, মেয়েদের হ্যাঁ। জুতা। মানে কি বলবো, এই যে জুতোর কোনো অভাব নেই। এই যে এই যে ওই যে মানে পুরো সব জায়গায় খালি হুম, জুতো, ওই যে ওই যে মহিলাদের জুতা। ওরে ভাই, ওই যে ওই যে ওই যে কিছু একটা। এই কে? আস্তাগফিরুল্লাহ। এই যে জানতো আপনি? এই জায়গাটাতে ছিল না? এই যে এই জায়গাতে ওই যে স্নান করতেছে। ওই যে ভাইয়া, এই দিকটাতে ছিল। এই যে কাঁটা দেখেন, এগুলো যদি মানে আপনার দৌড় দিয়ে আপনার আসে, দৌড় দিয়া, তাহলে এগুলো না দেখলে চোখে ঢুকে যেতে পারে। দেখছেন এই এই কাঁটাগুলো দেখছেন, আমরা যদি দৌড়ে যাই আমার গায়ে লাগছিল তো ওইটা। তাইলে কিন্তু এগুলো চোখে টোকে মানে ঢুকে যাইতে পারে একদম। সব আকবার লা খালাক ওয়া তাআলা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ভিডিওটা দেখতেছেন, আপনাকে বলবো যে লাইক করেন, ভিডিওতে লাইক করেন এরকমের অ্যাডভেঞ্চারগুলো পাওয়ার জন্য। আরো ভালো ভালো দিনের অ্যাডভেঞ্চার আপনাদের দিই। মানে আপনার এই জঙ্গলটার ভিতরে আপনার জুতো, অনেক জুতো দেখা যাইতেছে। জুতো দেখতে পাই। মনে হইতেছে যে অনেক মানুষ এই জায়গায় আনাগোনা চলতেছে। এই আস্তাগফিরুল্লাহ। হুম, ক্লিয়ার সাউন্ড আসছে কিন্তু পিছন থেকে। এই স্পষ্ট ক্লিয়ার সাউন্ড আসছে। এর ভিতরে জুতোর কোনো অভাব নাই এখানে। এই জায়গাতেই ওই দূরে এটা একটু একটু দেখা গেছে, মানে স্পষ্ট দেখা যায় না। তোমার ক্যামেরায় হুম হুম হুম। পিছনে ছিল। এই যে মনে হচ্ছে কিছুর মাথা পইরা আছে।
কি দেখো যেখান থেকে আসছি না ওই জায়গায় দেখছেন এইটা একটু একটু উঠছে আপনার পিছনে কিছু একটা ছিল। ক্যাপচার হয়েছে না হ্যাঁ হ্যাঁ, পিছনে ছিল যে মানে ভিতরে একটু বাতাস লাগে না। কোনো বাতাস নেই ভিতরে খালি জুতো আর জুতো ভিতরে হুম, মহিলাদের জুতোই বেশি দেখি মহিলাদের জুতো বেশি। হ্যাঁ, আমার মনে হয় এটা আপনার নদীর সাইডে তো, এই জায়গায় আমার মনে হয় যে মানুষ টানুষ আইনে মনে হয় মারা হয়। আস্তাগফিরুল্লাহ। ওই যে কিছু একটা ডাকছে। অদ্ভুত একটা সাউন্ড হুম, ওই যে দূরে। ভাই, মানে ভিতরে আপনার এত গাছ, মানে শ্বাস নিতে কষ্ট হয়। পরিমাণে গরম লাগে হুম। ভিতরে ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণ গরম লাগে, দেখেন পিছনটা কত জমি। হুম, জুতো জুতো সব মানে এই দেখেন, এই যে একটা আস্তাগফিরুল্লাহ। মানে কিছু একটা পিছন থেকে পিছন থেকে ডাকে আপনার, কিছু একটা মনে হয় যে আমাদের পিছন পিছন আসতেছে হ্যাঁ। ওই দিক দিয়ে। এদিকটাতে কাটা গাছ, এদিকে আসেন তো ভাইয়া। আমার মনে হলো কিছু একটা এই জায়গায় শুয়ে আছে, বন্য প্রাণী হবে, চলে গেছে মনে হয়। যে একটু উপর দিয়ে দেখাইতেছে, মানে কি রকমের লাগে দেখতে, দেখেন? আমি তখন মনে হলো এটার ভিতরটাতে দেখলাম কি যে কোনো কিছু একটা ঝাপসার মতো এটার ভিতরটাতে দেখা গেছে ভিতরে কি যেন ডাক আচ্ছা, কাকের আওয়াজটা আসলো কোথা থেকে? আমার মনে হলো এই দিকটা দিয়ে কাকের আওয়াজ, মানে উইরে গেছে এরকমের। বুঝছি। কিছু একটা আর্তনাদ করে মনে হয়। আমরা যেদিক থেকে হুম। আসছি না সেম এই দিক কিরকমের একটা আওয়াজ, অদ্ভুত আওয়াজ। দিনের বেলায় যদি এরকমের হুম। ভয়ঙ্কর লাগে তো রাত্রে কেমন হইতে পারে এরকম জায়গাগুলো আসলে আপনারা দেখেন আস্তাগফিরুল্লাহ। কোন একটা মেয়ের আওয়াজ। হ্যাঁ, এই যে স্পষ্ট শোনা যাইতেছে। দেখেন তো একটু ভিতরে দেখি।
বাচ্চারাও আছে। এই কে? ভিতরে কিন্তু আমরা বাচ্চাদের অনেকগুলো জুতা দেখছি। ওই যে একটু দেখা যায়। এই কে তুমি? একটু একটু শব্দ আসে। আমার মনে হয় যে আমাদের ভিতরের দিকে ডাকে, কিছু একটা বলতে চাইতেছে। এই যে, কিরকম একটা সাউন্ড আসছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুম। এটা মনে হয় যে একটা কিছু একটা মাথা। ভিতরে দেখছেন আপনি? তোমার পিছনে আমি কিছু একটা আবছার মতো দেখলাম এক ফলো। এদিকে এই ভিতরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কিছু একটা যাইতেছে মনে হয় যে ভিতর দিয়ে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। এদিকে, এদিকটাতে ছিল। হ্যাঁ, এদিকটাতে ছিল। আল্লাহু আকবার। এদিকটা মনে হয় যে ভিতরের দিক গেছে কিছু একটা। আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিকটা দিয়ে মনে হয় যে ভিতরের দিকে ঢুকলো। হুম, এই জায়গাটাতে। এই আবার এদিকে। এ কে? ভাই, স্পষ্ট কিছু একটা হাঁটে আমাদের পিছন পিছন। ওর মনে হলো গলা কাটা, ভাই রক্ত পড়তেছে এরকমের। আল্লাহু আকবার। কেমন যেন একটা পোড়া গন্ধ আসতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে কি ডাকে দেখছেন? কিসের যেন একটা অদ্ভুত অদ্ভুত সাউন্ড আসে, কোনো বাচ্চা মেয়ে এরকমের কান্না করে। এই যে এই জায়গায় মনে হয় যে কিছু একটা খাইছে, কোনো একটা পাখি।
ওই যে অনেক পশম পড়ে আছে এই জায়গায়, পাখির পলক। এগুলোর ভিতরে কিন্তু বাস্তবে হাঁটতেই কষ্ট হয় আমাদের। ক্যামেরার ভিতর তো বোঝা যাচ্ছে যে আমরা হাঁটতেছি কত সুন্দর, কিন্তু এই যে আপনার কত বড় বড় একটা, এগুলো একদম মনে হয় কাটার মতো। ওরে কাটা, হ্যাঁ ওটা কি? এগুলোর ভিতর সব কাটা। ভাই ভাই বের হওয়া যাইতেছে না, এরকমের একটা অবস্থা। তো বের হইতে পারতেছি না কাটার কারণে। ভাই উফ, মানে কাটার জন্য বেরিয়ে হওয়া যাইতেছে না, এর এত কাটা দেখছেন, মানে মাকড়সার বাসা একদম। এই যে আমরা ঢুকছিলাম এটার ভিতরটা। প্লেসটা দেখুন। তো যারা ভাই দিনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। হুম। এরকম আমরা মাঝে মাঝে আপনাদের দিনের ভিডিওগুলো দিব এবং রাত্রের ভিডিও। অ্যাডভেঞ্চার ফিল আসে। তো রাত্রে ভাবেন এর ভিতর একটা শর্ট করা কত ভয়ঙ্কর। আপনারা তো ভিডিও দেখে অনেক ধরনের কমেন্ট করেন এটা অনেক। দিয়ে কিন্তু আপনার রাস্তাঘাট কিন্তু অনেক দূরে। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিওতে দেখা হবে।